আসসালামু আলাইকুম। এটা আমার বাসায় যে কাজের টেবিল, এখানে কাজগুলো করা হয়। আর সকাল থেকে আবহাওয়া অবস্থা খুবই খারাপ, বৃষ্টি ঝড়, এই জন্য বিদ্যুৎ নাই সকাল থেকে। আমাদের দুইটা ব্যাটারি আছে এখানে, এই যে বাইকে যে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, আমাদের এই যে ইনভার্টার থেকে চলছে। আমাদের কাজ করা লাগে তো, এই জন্য এখানে আউটপুট ভোল্ট বেশি রাখছে, 180 ওয়াট লোড চলছে সারাদিন চলেছে, এবং রাতেও যে ভোল্ট আছে এখান থেকে চলবে, ঠিক আছে। তো রাতে আপনাকে দেখেছিলাম আমার কত লোড ছিল এবং কত ছিল। আমাদের কিন্তু বিদ্যুৎ আছে 2 দিন যাবত নাই। এখন লোড আছে 42 ওয়াট। এখন আপনার সকাল 8টা বাজে, আকাশ পুরো মেঘলা। এখন দেখেন ব্যাটারি সাপ্লাই, সোলার চার্জ এবং হাইব্রিড সাপ্লাই, তিনটে বাতি জ্বলে আছে। সোলার থেকে চার্জ দিচ্ছে এবং ব্যাটারি থেকে চলছে, ঠিক আছে। দুইটা সম্বন্ধে মিলে হাইব্রিড সাপ্লাইতে আছে। আর যখন আপনার বিদ্যুৎ থাকবে তখন ইউটিলিটি সাপ্লাই জ্বলে, এগুলো সবই লিভে যায় বিদ্যুৎ আসলে, ঠিক আছে। আর যখন সোলার সাপ্লাই হবে তখন এগুলো এই তিনটে জ্বলবে না, সোলার চার্জ এবং সোলার সাপ্লাই একসাথে হয়, ঠিক আছে। এখন আমাদের এম্পিয়ারটা দেখেন কত পাচ্ছি, 9.3 এম্পিয়ার। আকাশ কিন্তু পুরো মেঘলা, প্যানেল পুরো ভিজা অবস্থা, ঠিক আছে। আপনার উপরে যে আমি দেখাই প্যানেলে যে অবস্থাটা কি। এখন আমাদের প্যানেল ভোল্ট এম্পিয়ার টানছে, তো এই জন্য একটু কম নেছে। আর ড্রপ করেছে এই জন্য আপনার 93। তিনটে প্যানেল আছে 355। আমি আপনাদের ছাদে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন পানি জমে গেছে। এই যে আমার ছাদের যে অবস্থা, পুরো বৃষ্টি। দেখেন আকাশ মুখে দেখেন, আগে পুরো মেঘলা, কোনো জায়গায় সূর্য দেখা নাই, পুরো মেঘলা অবস্থা। আপনার শাঁখে বাতাস পড়ছে। আর প্যানেল দেখেন পুরো ভিজা অবস্থা, এই প্যানেল সব ভিজা, এই পানি দেখতে পাচ্ছেন, প্যানেল ভিজা অবস্থা। এই মেঘলা অবস্থাও কিন্তু আমরা দেখছেন আপনার ভালো মতো আমাকে সাপোর্ট পেয়েছে, ঠিক আছে। ভালো মতো সাপোর্ট পাচ্ছি। আর বৃষ্টিও পড়ছে, হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এখানে। তো আমার এখানে প্যানেল সেট করা আছে 355 তিনটা। এটা 24 ভোল্টের সেট আপ। এটা আপনার গতকাল সকাল থেকে আপনার বিদ্যুৎ নাই, সে অবস্থা থেকে আপনার সারাদিন চলে, এবং যে ব্যাটারি চার্জ হয়ে থাকে সেটা সারা রাত চলে। এক কথায় আপনি বলতে পারেন যে আপনার এরম আবহাওয়ার ভিতরে যদি আপনার দেশে এক সপ্তাহ বিদ্যুৎও না থাকে, তো কোনো টেনশন নাই, আমার অনায়াসে চলে যাচ্ছে। আমি গতকাল এটা পর্যবেক্ষণে রাখছি যে আপনার সকাল থেকে আপনার আজকে সকাল পর্যন্ত খুব ভালোভাবে চলেছে, কোনো সময় মেশিন বন্ধ হয়নি, আপনার চার্জ কোনো সংকট হয়নি, ঠিক আছে। ভালোভাবে আমি সাপোর্ট পেয়ে গেছি এই প্যানেল থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার 355 তিনটে প্যানেল, এটা আপনার 1065 ওয়াট। আর এখানে 6RM যে ওয়ার আমি ব্যবহার করছি, এই যে 6RM ওয়ার। রোদে থাকাতে কালার জ্বলে গেছে, হয়তো এখানে পাইপ দেওয়া দরকার ছিল, কারণ কিন্তু অনেকটা দূরত্ব, অনেক দূরত্ব। আর আবহাওয়ার অবস্থা তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। এর মধ্যে তো আপনার বিদ্যুতের কোনো আশাই করা যায় না, যায় কি না দেখেন। এভাবে ঝড় বাতাস হলে আপনার বিদ্যুতের কোনো আশাই করা যায় না, কারণ আপনার পল্লী বিদ্যুৎ কোনো সময় আপনার এই ভিতরে লাইন দেবে না, কারণ তাদের যে আপনার মেন লাইন থাকে, কারণ অনেক গাছপালার ডাল ভেঙে পড়ে, আছে আপনার গ্রাম অঞ্চলে যে বাঁশের ঝাড় বলে আর কি, ওইগুলোর আছে আপনার, তার উপর গেলে কিন্তু আপনার সব শর্ট সার্কিট হয়ে যাবে, ওরা লাইনই দেয় না। আর এমনিতে আপনার এর ভিতরে লাইন পুরো ডিসকানেক্টকে দেয়। তো এখানে কাজগুলো করা হয়, রাতারাতি অনেকগুলো কাজ করছি। দেখতে পাচ্ছেন যে এমপিভিটি যে ইন্ডিকেটরগুলো দেখেন, ইন্ডিকেটরগুলো আমি রাতে অনেকগুলোই বাধা করছি। জাস্ট আজকে প্রতিষ্ঠানে ঝড় বৃষ্টি হওয়াতে সকাল সকাল চলে এসেছিলাম, এসে রাতে আপনার 1 2 3 4 5 6 7 8 9টা আপনার ইন্ডিকেটর তৈরি করছিলাম নিজেই। এই যে মেশিন দিয়ে আপনার এগুলো আবার চলতে হবে, এই যে মেশিন দিয়ে আপনার দেখছে তারগুলো আপনার এই যে একটা চলতে হবে। আর এগুলো কিন্তু ব্যাটারি ফিউজ, মানে ফিউজটা আপনার দেখা একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে ব্যাটারির যে ফিউজগুলো, কারণ আপনার এই জিএলসি-পিসিবির যে এইগুলো আমাদের ফিউজ থাকবে, এইগুলোতে কিন্তু ফিউজ থাকবে, ঠিক আছে। এই ফিউজগুলো আপনার যদি পাচ্ছেন ব্যাটারির নেগেটিভ পজিটিভ উল্টো ভোল্টটা হয়, সেক্ষেত্রে আপনার ফিউজগুলো আপনার কেটে যাবে, আবার লাগানিলে কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু ফিউজ না থাকলে যাতে মসফেটগুলো ড্যামেজ হয়ে যায়। আর এখানে আমাদের যে রিসেট ব্রেকার 10-15 এগুলো কিন্তু ভালো মানের রিসেট ব্রেকার, রিপিট করা একবার, হ্যাঁ, এগুলো অনেক উন্নত মানের রিসেট ব্রেকার। এগুলো আপনার দেশে যখন সমস্যা হবে এগুলো উঠে পড়ে ওভারলোডে, এবং দেশে আবার চাপ দিলে আবার কিন্তু অন হয়ে যায়। তো আপনার আর আমাদের যে পিডাব্লিউএম কিট, এই যে পিডাব্লিউএম যে কিট, পিডাব্লিউএমটা আপনার দেশে এই অবস্থায়, যে মেঘলা অবস্থা, আর 2-3 দিন বিদ্যুৎ নাই, সেক্ষেত্রে কিন্তু পিডাব্লিউএম কিন্তু কাজ করবে না। এটাতে কোনো আউটপুট এম্পিয়ারে আপনি পাবেন না, কেন সূর্য না উঠলে আপনার পিডাব্লিউএমে কোনো সাপোর্ট পাওয়া যাবে না।
কিন্তু এমপিপিটি, এই যে এমপিপিটি যে বোর্ডগুলো, এটা আপনার এই যে এত বোর্ডিং কমপ্লিট নাই, এর আগে তো আমাদেরগুলো দেখছেন বোর্ড। এই যে ধরেন যে ইন্ডাক্টর এবং মসফেট ডায়োড সব সমন্বয় আপনার একটা লাইন আপনার হাই ভোল্টেজ ড্রপ করে এটা বুস্টিং করানোতে দেখা যাচ্ছে আপনার মেঘলা অবস্থাও খুব ভালো মতো কাজ করে। ঠিক আছে, যারা আছে ভালো মতো সাপোর্ট পেতে চান তারা কিন্তু আপনার এমপিপিটি নিতে পারবেন। কিন্তু এমপিপিটি নিলে একটু খরচ আপনার বেশি আসবে, কারণ মেশিনের খরচ একটু বেশি হলেও এদিক প্যানেল খরচ কম। কিন্তু এমপিপিটি যে বড় প্যানেল ওগুলো কিন্তু আপনার বাজারে রেট আছে আপনার 16 থেকে 17 টাকা ওয়াট। কিন্তু এটা আপনার প্যানেল খরচ কম, কিন্তু এমপিপিটির মেশিন খরচ বেশি পড়ে। আর পিডাব্লিউএম এর একটা কিট যা আপনার 1300-1400 টাকা বা 1400-1500 টাকা দাম এই কন্ট্রোলারটা, আর একটা সার্কিটের দাম পড়বে আমার 5800 টাকা, এটা আপনার 1400 টাকায় ধরেন 1400 টাকা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার দাম কিন্তু বেশি, কিন্তু এর জন্যই আমার প্যানেল কেনা লাগে বেশি টাকা দিয়ে। কারণ এই প্যানেলগুলো আপনার 29-30 টাকা ওয়াট, ভালো মানে প্যানেল মোটামুটি কিনতে গেলে। কেন আপনার যখন হিসেব করা হয়, দুটোটা যখন হিসেব করা হয় দেখা যাচ্ছে দুটাই সেম হয়, কিন্তু আপনার সাপোর্টটা এফিসিয়েন্সি আপনার লো লাইট এবং হাই লাইট আপনার এমপিপিটিতে ভালো কাজ করে। ঠিক আছে, এমপিপিটি ভালো কাজ। তো আপনার বিবেচনা করে দেখবেন যে কোনটা নেবেন। আমরা দুটোটাই আমরা সেল করি, তো যার যেটা লাগবে আমরা সব ধরনের মেশিন আমরা দিতে পারবো। আমাদের এখানে এই যে কাজগুলো করা হয়, আর আমাদের ক্যাসিংগুলো প্রায় শেষের দিকে। এদিকে আপনার যে বড় ক্যাসিংগুলো এই কাঠের স্টক আছে, এখানে আইপিএস কিছু রেডি আছে। তারপরে আপনার এমপিপিটি যে বোর্ড আমাদের কাজ চলমান আছে, আমাদের 2-1 দিনের ভিতরে সবই রেডি হয়ে যাবে। এই যে আমাদের যে বোর্ড, এগুলো সব কাজ চলমান আছে। এছাড়া আমাদের এখানে আরও এই সব বোর্ডগুলো জাস্ট অনেক বোর্ড রেডি করা আছে, যে পিডাব্লিউএম বোর্ড, এগুলো কিন্তু আমাদের রেডি করা আছে। তারপরে আপনার এই যে এই বোর্ডগুলো জাস্ট সিজনের আগে আমরা কাজগুলো কিছু করে রাখি, যাতে করে আপনার বেশি একটা ভোগান দিতে পড়তে না হয়। আর আমাদের যে এসি কর্ডগুলো, এগুলো 3 তারের এসি কর্ড। ঠিক আছে, এগুলো 3 তারের এসি কর্ড, গ্রাউন্ড করা, খুব ভালো মানের এসি কর্ড আমরা ব্যবহার করি। তো যারা আপনাদের আছে এই ধরনের হাইব্রিড এমপিপিটি নেবেন, 24 ভোল্ট 12 ভোল্ট সব রকম আমাদের কাছ থেকে পাবেন। ঠিক আছে, 12-24 সব রকম পাবেন। যদি সবচেয়ে ছোটো ফ্যামিলির জন্য নেন, দেখা আপনার 3টে ফ্যান 4-5টা লাইট চালাবেন, তাদের জন্য আমরা রাখতে পারবো 15,000 টাকা। এক ব্যাটারির ভিতরে 15,000 টাকা নিতে পারবো। আর এটা 2 ব্যাটারি সিস্টেমের, এটা আপনার রয়েছে আপনার 26,000 টাকা। আমাদের 17,000 টাকা আছে, 17,500 টাকা আছে, 18,500 টাকা আছে, 19,000 টাকা আছে। আপনার 2 ব্যাটারির ভিতরে আবার তো 26,000 টাকা আছে। ঠিক আছে, তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি যেখানে ইজি বাইকে 2টা ব্যাটারি ইউজ করি, এখানে আপনার ওইটা নতুন কিনা আপনার রিসেন্টলি কিছুদিন আগে, আর এটা আপনার 1-1.5 বছর ইউজ হচ্ছে, কারণ এটা একটু বয়স হয়ে গেছে অনেক। তারপর 2টা মিলে আমার মোটামুটি খুব ভালো সাপোর্ট পাওয়া যায়। তো যাদের আপনার হাইব্রিড এমপিপিটি যে কিট বা আছে আপনার এই যে কন্ট্রোলার বা আছে আইপিএস বা নন সোলার আইপিএস, সবগুলো আমাদের কাছ থেকে পাবেন, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।